জয়গুরু। আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সৌমেন ঠাকুরকে সঙ্গে নিয়ে এই চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে ঠাকুরের ইচ্ছে অনুযায়ী যাজনের জন্য উপস্থিত হয়েছে এক নতুন ঘটনা নিয়ে। ঠাকুরকে কেউ যদি বলতেন যে ঠাকুর কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে, ঠিক শরীরটা ভালো লাগছে না, সেই কথা শুনে ঠাকুর একগাল হেসে বলতেন তাদের উদ্দেশ্যে যে মনু, শরীর যতদিন থাকবে কোনো না কোনো সমস্যাও শরীরে থাকবেই। আজ জ্বর, তো কিছুদিন পরে সর্দি কাশি, তো আবার কখনো পেটের গোলমাল, কখনো বা মাথা ব্যথা, কখনো বা শরীরের অন্য কোথাও যন্ত্রণা। শরীরের এই রকম সমস্যা লেগেই থাকবে। তোমরা যদি তোমাদের মনকে শরীর কেন্দ্রিক গড়ে তোলো, শরীরের সমস্যার প্রতি তোমার মন বেশি ব্যতিব্যস্ত হয়ে ওঠে, তাহলে কিন্তু অন্যান্য কাজে মনোসংযোগ করতে পারবে না। বারংবার তোমার মন তোমাকে বলবে আমার শরীর ভালো নেই, আমার পক্ষে এখন অমুক কাজটা করা সম্ভব নয়। এতে করে তো ক্ষতি হবে মনু। তাই আমি বলি কি, ওসব দিকে মনকে না ব্যস্ত রেখে পরম পিতাকে যখন পেয়েছো, তার বলা কথাগুলি দৈনন্দিন জীবনে তিনি যা যা বলেন, যে যেভাবে বলেন করতে থাকো। মনটা পরম পিতার দিকে রাখো, দেখবে শরীর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ওটা একটার পর একটা আসা যাওয়া তোমাকে প্রভাবিত করতে পারবে না তোমার শরীরের কোনো সমস্যা। বরঞ্চ তুমি পরম পিতার দেওয়া কাজগুলো করতে থাকলে তোমার মনের স্ফূর্তি অনেক বেড়ে যাবে। পরম পিতার কথা মতো রোজ যাজন করো। এই যাজন মহা টনিক, মহা ঔষধ গো, শরীরের অনেক ব্যাধি এমনি সেরে যায়। ঠিক এমনই এক ঘটনা বেশ কয়েক বছর আগে আজ যিনি বর্তমানে আচার্যদেব, তার মাধ্যম দিয়ে ঠাকুর এক লীলা ঘটিয়েছিলেন। আর সেই লীলাটি আপনাদের সামনে তুলে ধরবো। বেশ আনন্দদায়ক ঘটনা, শুনে আমরা অনেকেই মনের জোর বাড়াতে পারবো এবং বাস্তবে সেভাবে চলতে পারবো। বর্তমান আচার্যদেবের কাছে একটি পরিবার থেকে নিবেদন করা হয়। সেই পরিবারের একজন মানুষ, বেশ বয়স হয়েছে, সে বয়সের ভারে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার বর্তমানে চলাফেরার ক্ষমতাও প্রায় চলে গেছে। কোনো রকমে ঘরের মধ্যেই সামান্য হাঁটাচলা, নিজের পায়খানা বাথরুম স্নান, তাও তাকে ধরে ধরে করিয়ে দিতে হয়। একা করার ক্ষমতাটা নেই আর, বাইরে বেরোনো তো অনেক কঠিন ব্যাপার। এই মানুষটি কিন্তু কয়েক মাস আগে, কয়েকদিন আগেও লোকের বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের কথা বলতেন, মানুষকে উদ্বুদ্ধ করতেন, নতুন মানুষকে যাজন করে ঠাকুরের পথে নিয়ে আসতেন, তাদের দীক্ষা গ্রহণের ব্যবস্থা করতেন। এতটাই ঠাকুর পাগল এই মানুষটি ছিলেন এবং যাজন প্রিয় ছিলেন। তাই সেই মানুষটি আচার্যদেবের কাছে নিবেদন করতে বলেন তার পরিবারের সদস্যদের যে দাদাকে বল, আমার বর্তমান অবস্থা এতটাই কঠিন, আমি আর মানুষের কাছে যেতে পারছি না, ঘর থেকে বেরোতে পারছি না, ঠাকুরের কথা বলতে পারছি না। এমনকি ওই ভদ্রলোক অনেক কথার মনেও রাখতে পারছেন না, তার স্মৃতি শক্তিতেও আঘাত এসেছে বড় সড়ো। এতটাই কষ্টের মধ্যে রয়েছেন সেই ভদ্রলোক, তিনি যে লিখবেন, লেখার জন্য পেন ধরার ক্ষমতাটুকু তার আর নেই। সব শুনলেন বর্তমান আচার্যদেব। শোনার পরে তিনি তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বললেন, বাড়ি ফিরে বাবাকে বলো তোমরা, যে অবস্থাতেই আছে, যত কষ্টই হোক, ওই বিছনায় বসে বসেই, শুয়ে শুয়ে যখন যেভাবে পারে কলমটা ধরে ঠাকুরের যতটুকু কথা যা মনে পড়ে, এতদিন যা যা করেছেন তার থেকে পরম পিতার দয়াতে যতটুকু ওনার মনে পড়ে, ওই পরম পিতার দয়ার কথাগুলো বাড়িতে কখনো ডায়েরিতে বা খাতায় উনি যেন লিখতে থাকে। এই লেখাটা উনি চালিয়ে যাক, তারপরে দেখা যাক পরম পিতার দয়াতে কি ঘটে। আমরা ততদিন অপেক্ষা করি। আর বাবাকে বলো আমি এ কথা বলেছি, উনি যেন চালিয়ে যান ঠাকুরের কাজ ঘরে বসে, এভাবেই লেখার মাধ্যম দিয়ে। বাড়ির সকলে মনের জোর পেল। বাড়ি ফিরে তারা তাদের বাবাকে বললেন, তাদের ছেলেমেয়েরা, যে বর্তমান আচার্যদেব দাদা এই বার্তা দিয়েছেন তোমার উদ্দেশ্যে, তোমাকে এইভাবে ঠাকুরের কাজে উনি যুক্ত থাকতে বলেছেন। আচার্যদেবের আদেশ নির্দেশ পাওয়ার পরে সেই ভদ্রলোক অতি কষ্ট হলেও ওইভাবেই লিখতে থাকছেন। যতটুকু ঠাকুরের কথা তার মনে পড়ছে, এতদিন যা যা তিনি করেছেন তার মধ্যে থেকে যতটুকু মনে করতে পারছেন, তিনি কষ্ট করেই ওই লেখা চালিয়ে যাচ্ছিলেন। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে তিনি অনুভব করেন আস্তে আস্তে কলমটা বেশ স্বাভাবিকভাবে ধরতে পারছেন। যতটা অথর্ব হয়েছিলেন শারীরিকভাবে, অনেকটা সুস্থ বোধ করছেন। এখন নিজেই নিজের কাজ, পায়খানা বাথরুম স্নান নিজেই করতে পারছেন, আর কাউকে ধরে নিয়ে যেতে হচ্ছে না। এইভাবে আরো কিছুদিন যাওয়ার পরে তিনি ওইভাবে অনবরত লেখাটা কিন্তু চালিয়ে গেছেন ঠাকুরের যা আচার্যদেব নির্দেশ দিয়েছিলেন। আরো বেশ কিছুদিন যাওয়ার পরে তিনি অনুভব করলেন শরীরের শক্তি বা সক্ষমতা অনেকখানি বেড়েছে। এবার তিনি বাড়ি থেকে বেরিয়েই লোকের বাড়ি বাড়ি গিয়ে যাজন করতে পারবেন। এবং এই অনুভূতির পরে তিনি তা শুরু করলেন, আবারও তার আশেপাশের প্রতিবেশীদের কাছে গিয়ে ঠাকুরের কথা বলা। তিনি তার পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে পেলেন। ঠাকুরকে নিয়ে যেভাবে ছিলেন ঠিক সেভাবেই চলছেন।
আচার্যদেবকে পরবর্তীতে ঘটনা জানানোর পরে তিনি বলেন, এটাই পরমপিতার দয়া। পরমপিতাকে ভালোবাসলে এবং যদি বিশ্বাস এবং নির্ভরতার সঙ্গে পরমপিতার কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা শক্তিটাকে বজায় রাখতে পারি, পরিস্থিতি কঠিন হতে পারে, সাময়িক জটিলতা আসতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে, সেই অবস্থাতেও যে ঠাকুর তোমার কাজ আমি করব, তুমি সেই করেই নাও, তুমি শক্তি দাও, তুমি বুদ্ধি দাও, প্রেরণা দাও, আমি যেন থমকে না যাই, থেমে না যাই, তুমি তোমার কাজ আমাকে দিয়ে করিয়ে নাও। এই ভাবনা থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করা এবং সেই মতো নিজে চেষ্টা করা প্রাণান্তরিকভাবে, ঠাকুর ঠিক যোগান দেবেন। কয়েকটা দিন, কয়েকটা মাস সময় লাগতে পারে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। তাই এই ঘটনা বুঝিয়ে দেয় আমাদের সকলের জন্যই একইভাবে প্রযোজ্য, গ্রহণযোগ্য, যে এমন পরিস্থিতি অনেকেরই জীবনে এসেছে, আসতে পারে। অনেকে হয়তো বয়সের কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, আগে মন্দিরে যেতেন, বিভিন্ন কাজকর্ম করতেন, এখন শারীরিক সমস্যা আপনাকে বাধা সৃষ্টি করছে, মন্দিরে যাওয়া বা ঠাকুরের অন্যান্য কাজ থেকে কিছুটা আটকে দেওয়ার চেষ্টা করছে। সেই অবস্থায় নিজের মনকে জোর দিয়ে বলতে হবে, আমি যেমন ঠাকুরের কাজ করতাম, আগে যদি হেঁটে যেতাম, এখন দরকার হলে অটো টোটোয় যাব, কিন্তু ঠাকুরের কাজ আমি করে আসব। এই মানসিক জোর ইচ্ছে ঠাকুরকে সঙ্গে নিয়ে চলতে থাকলে এবং বিশ্বাস রাখলে, আজকের ঘটনা প্রমাণ করে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ঠাকুর লীলা করেন এবং বিশ্বাসের সঙ্গে তাদের ইচ্ছেগুলোকে পালন করতে পারলে ঠাকুর এভাবেই অসম্ভবকে সম্ভব করেন। ঠাকুর বলছেন না, বিশ্বাস থাকলে, বিশ্বাসের সঙ্গে নাম করলে এবং পরমপিতার কাজ করলে সব অসম্ভব সম্ভব হতে পারে। তাই আমরা যখন যে পরিস্থিতির মধ্যেই থাকি, চেষ্টা করব রোজ যেভাবে ঠাকুর আমাদের চালাতে চান আমরা তা অনবরত করে যাব। সাময়িক কষ্ট, বাধা আসতে পারে, ঠাকুরকে নিয়ে এভাবে চলার মধ্যে দিয়ে আবার ঠাকুর আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে। এটাই ছিল আজকের যাজন বিষয়বস্তু, ঠাকুরকে নিয়ে কথা। সেই বিশ্বাসকে ঘিরে ঠাকুরের অনেক কথা আছে, সেই বিশ্বাস কেন্দ্রিক আলোচনা। বিশ্বাস নিয়ে, ঠাকুরকে মাথায় নিয়ে আমরা চলতে থাকবো। চলা যেন কখনো থেমে না যায়, থমকে না যায়, পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আবার নতুন বিষয় যোগান দেবেন ঠাকুর। আবার তাকে নিয়ে এই চ্যানেলে আপনাদের সকলের সঙ্গে আনন্দ করে ঠাকুরের কথা হবে। আর কৃতজ্ঞতা প্রকাশ করি বারংবার ঠাকুরের এই চ্যানেলে বহু গুরু ভাই বোনেরা, ছোট ছোট ভাই বোনেরা, তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে, প্রচুর শেয়ার এবং কমেন্টের মাধ্যম দিয়ে আমাদেরকে এইভাবে ঠাকুরের কাজ করার জন্য প্রতিদিন অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন, ভালোবাসা সমর্থন দিচ্ছেন। আমার এটাই চাওয়া, এটাই প্রার্থনা সকলের কাছে, এভাবে আপনারা আমাদের সারাটা জীবন পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, যাতে সকলকে নিয়ে, ঠাকুরকে নিয়ে, তার ইচ্ছে অনুযায়ী যাজনের কাজ চালিয়ে যেতে পারি দীর্ঘমেয়াদীভাবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।